হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো মামামকে স্কুল দিয়ে এসে তো হাঁসফাঁস অবস্থা গরমের মধ্যে। তো এইদিকে এখন জল পিপাসা পেয়ে গিয়েছে, তো জল খেয়ে নিলাম এক গ্লাস। আর এখানে এখন ফ্যানের তলায় মানে ফ্যানের নিচে বসেই আছি, মানে এত গরম লাগছিল। মামামকে স্কুল দিয়ে আসলাম, স্কুল দিয়ে আসতে একবার হাঁসফাঁস অবস্থা। এখন তো একটু রোদটা একটু পড়লো, মা দেখি এসে কচু পাতা তুলে নিয়েছে। দেখো আজকে কচু পাতা খাবো, কারণ মেয়েবেলায় তো কচু ঘেঁচু এগুলো একদম পছন্দ করতাম না, তবে এখন কিন্তু এগুলো বেশ ভালো লাগে। তো মারা তো সকালবেলায় সেদ্ধ ভাত রান্না করেছে, সবাই খেয়ে নিয়েছে, মাম্মামের টাইম হয়ে গিয়েছিল। আমি কিন্তু তাড়াহুড়ো করে ওকে স্কুল দিয়ে আসলাম, গিয়ে তো এখন আমি ভাতটা খেয়ে নিয়ে নেব। তো চলো, এসে আগে জল খেয়ে নিলাম, এত জল পিপাসা পেয়েছে, রাস্তায় পেয়েছিল, তবে দোকানের মধ্যে আর ঢুকিনি, এদিকে সোজা বাড়িতে চলে এসেছিলাম। তো চলো এখন আমি ভাত খাবো, আর তারপরে মাকে, এই যে মা ওইদিকে রান্না বসাবে, মাকে এইদিকে একটু হেল্প করব। মা সকালবেলা সেদ্ধ ভাত রান্না করেছে, তো সেদ্ধ ভাতটা খেয়ে নিয়ে নিলাম। আর এখন এই যে উনুনটা জ্বালিয়েছে মা, তো এখন চালটা ধুয়ে নিয়ে এসে এখন চালটা দিয়ে দিলাম। দুপুরের রান্নাটা মা আমি দুজনে মিলেই করি, হয় মা অর্ধেক করে নয় আমি অর্ধেক করি, এরকম করে কিন্তু আমাদের রান্না বান্নাটা হয়ে যায়। তো এইদিকে চালটা দিয়ে এসে মা যে কচু পাতাগুলো তুলে নিয়ে এসছে, তো এখন কচু পাতাগুলো কেটে নিয়ে নেব। আর যখন কচু পাতাগুলো কাটবো, আমি কিন্তু বটিতে ভালো করে কাটতে পারি না, আমাদের আর কি অভ্যেস নেই, সবসময় আর কি আমরা কাঠারি দিয়েই কাটি, তবে কাঠারি না খুঁজেই পাচ্ছিলাম না। তবে এই বটিটা যখন ছিল তখন ওই বটিটা দিয়ে কেটে নিচ্ছিলাম। কচু কাটতে কাটতে একটা কথা মনে পড়ে গেল, যখন মেয়েবেলা ছিলাম এই কচুর লতি এগুলো যদি রান্না করতো তাহলে আর ভাত খাওয়াই ছেড়ে দিতাম, মানে ভাত একদম কিন্তু খেতামই না, মানে এত বিরক্ত লাগতো এই জিনিসগুলো দেখলে, খাওয়া তো দূরের কথা। আর এখন বিয়ে হওয়ার পর কীরকম জানি একটা চেঞ্জ হয়ে গেছি, মানে কচু পাতা কচু ডাঁটা থেকে শুরু করে কচুর ফুল যা কিছু আছে সব কিছুই কেন যেন না খুব প্রিয় হয়ে গিয়েছে। এই খাবারগুলো হলে মনে হয় যে এই খাবারগুলো দিয়েই ভাত খাওয়া যাবে, আর মাছ মাংসের দরকার নেই। সময় হচ্ছে এমন একটা জিনিস, সময় কিন্তু মানুষকে পরিবর্তন করিয়ে দেয়। কারণ এই যে আমার দিক দিয়েই দেখো, যেগুলো পছন্দ করতাম না তখন এই জিনিসগুলোই এখন ভালো লাগে, আর যেগুলো পছন্দ করতাম ওই জিনিসগুলো আবার এখন কেন ভালো লাগে না। তো সময়ের পরিবর্তন হলে জীবনের অনেক কিছুই কিন্তু পরিবর্তন ঘটে যায়। কচু পাতাটা কাটা হয়ে গেল, তো তারপরে মা দিয়ে গেল আলু, তো আলু নাকি ভাজবে, তার জন্য আলু ভাজা কেটে নিয়ে নিচ্ছি। মাকে বললাম যে বড় আলুগুলো ভাজা করলে কেমন লাগে, ভালো লাগে না, তুমি বেছে বেছে ছোট আলুগুলো নিয়ে আসো। তার জন্য কিন্তু মা বেছে বেছে ছোট আলুগুলো এই থালার মধ্যে নিয়ে এসে দিয়ে গেল। তো আজকে হবে ডাল, তার সঙ্গে হচ্ছে ওই যে কচুটা রান্না করবে, আর হচ্ছে আলু ভাজা। সবজি কাটতে কাটতে এদিকে দেখো ভাতের উতাল কিন্তু চলে এসেছে। এই চালগুলো তাড়াতাড়ি আর কি সেদ্ধ হয়ে যায়, এগুলো বাড়ির চাল তো। কি পরিমাণে জ্বলছে, সুপারির খোসাগুলো শুকিয়ে গেছে, এগুলো দিচ্ছি, দারুণ জ্বলছে এগুলা। এই যে এখনো সেদ্ধ হয়নি। কচু পাতা আর আলুটা কাটতে কাটতে এইদিকে কিন্তু আমার ভাত হয়ে গিয়েছে। এই ভাতগুলো হতে বেশি একটা টাইম লাগে না, কারণ এগুলো হচ্ছে বাড়ির চালের ভাত। তো মা বলছিল যে পারবি না, আমাকে দে। আমি বললাম কি না, যতই আমরা বড় হই না কেন মায়েদের চোখে কিন্তু আমরা ছোটই থাকি। বারবার কতবার যে চিল্লায় চিল্লায় বলছে হাতের মধ্যে জন্য লাগে না, ভালো করে নে, এরকম করে নে ওরকম করে নে, মানে আমাকে ওখান থেকে পরামর্শ দিচ্ছিল। তবে আমি বলছিলাম যে আমি বাড়িতে কত রান্না করি তখন পারি, এখন কি পারবো না, বলছি কি তবুও আমার ভয় লাগে। তো এইদিকে ভাতের মাঠটা ছেঁকে নিয়ে এখন এই যে আলু ভাজাটাই আগে বসিয়ে দিয়েছি। তো আলু ভাজার মধ্যে দুটো লঙ্কা দিয়েছি, কারণ এই ভাজার মধ্যে লঙ্কা দিলে পরে ভালো লাগে, তো তাদের জন্য লঙ্কা দিয়ে দিয়েছি। মা আমাকে বলেছিল যে আলু ভাজা যেহেতু করবো একটু চিকন করে কাটতে, তবে আমার মনে হয় যে আলু ভাজা আমার চিকন খেতে ভালো লাগে না, আমি মোটা মোটা করেই কেটেছি। একটু তেল বেশি করে দিয়ে দিয়ে ঢেকে ঢেকে ভাজলে পরে আপনার থেকেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো ওইদিকে আলু ভাজাটা বসিয়ে দিলাম। তো মা বলছে যে ওইদিকে উঠানটা ঝাড় দিতে লাগে, তো আমি বললাম কি যে বিকেলবেলা দেবো। মা বলছে যখন স্নান ধান করে খাওয়া দাওয়া করে শুই তখন কিন্তু শরীরটা ক্লান্ত মনে হয়ে যায়, তখন আর কোনো কাজেই করতে ইচ্ছা করে না। তার জন্য মা বললো যে আমি রান্নাটা করে নিয়ে নেই, তাহলে তুই উঠানটা ঝাড় দিয়ে নে। তো আমি বললাম কি ঠিক আছে, আমি উঠানটা ঝাড় দিয়ে নিই। বললো যেহেতু উঠানটা ওইদিকে ঝাড় দিবি, উঠানটা ঝাড় দেওয়ার পরে স্নান করার আগে ওইদিকে মানে সুপারিগুলো তুলে নিস, নাহলে পরে, এখন যেহেতু রোদ কিন্তু চলেই গেছে, অনেকটা রোদ চলে গিয়েছে আর রোদ পড়বেও না, তো তার জন্য মা বললো সুপারিগুলো তুলে নিতে। তো আমি বললাম কি এখন আর তুলবো না, একটু পরেই তুলে নিয়ে নেবো। তো এখন এই যে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার উঠানটা ঝাড় দেওয়া কমপ্লিটের দিকেই। মাম্মামকে তো স্কুল থেকে নিয়ে আসলাম, তো কি কি রান্না হলো চলো তোমাদেরকে দেখাই ব্যাক কামরাতে। এই যে কচুটাতে যে আমি দিয়েছিলাম, মা দিয়েছিল আর কি,
ওই যে এই গ্লাসের মধ্যে, তো সেটা কত সুন্দর হয়েছে। এই যে হচ্ছে এখানে হচ্ছে এই যে ডাল, আর মামাম ঝুটি খুলে এই যে গাডারটা কোথায় এনে রাখলো। আর এখানে এই যে ডিম ভাজা, সবার খাওয়া শেষ, এখন আমি খাবো কারণ মামামকে স্কুল আনতে গিয়েছিলাম এর জন্য। তো চলো খেয়ে নিই। খেতে বসেছি, অমন সময় চলে আসলো ফোন যে আমার নাকি চলে এসেছে পার্সেল। কিছুদিন আগে পার্সেল কিন্তু ঘুরে গিয়েছে, কারণ আমার সিমটা যেহেতু টাওয়ার পায় না, সিমটা আমি খুলে রেখেছিলাম, তো বোনের মোবাইলে রেখেছি, মানে লাগিয়ে রেখেছে। তো বোন গিয়ে বললো, খবর দিল যে পার্সেল এসেছে। অমনি অর্ধেক খাওয়া বাদ দিয়ে এখন চলে এসেছে পার্সেল নেওয়ার জন্য। কীরকম পার্সেল এসেছে, কিছুদিন আগে কাভার অর্ডার দিয়েছিলাম, ভুলভাল দিয়েছো, এখন কিন্তু আমি মানে চেঞ্জ করতে পারিনি। তো তার জন্য এই জামাটা কিন্তু আমি এখানেই খুলে দেখবো একটু পরে, মানে ভয় ভয় লাগে, কারণ টাকা দিয়ে জিনিস নিয়ে যদি এরকম খারাপ আসে তখন একদম মনটা মানে খারাপ হয়ে যায়। তো দাদাভাইকে বলছিলাম যে এরকম হয়েছে, আমারটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, বলছে কি যে কোম্পানিতে ফোন করো, এটা করো ওটা করো। তো দাদাভাইটা আর কি বলে দিচ্ছিলো আমাকে। তো তার সঙ্গে একটা কাকুও পার্সেল নিয়েছে, ওনারা জুতো নিয়েছে, ওনাদেরটাও ভালো এসেছে, ওনারাও খুলে দেখলো। তো আমারটাই আমি রাস্তার পারে কিন্তু খুলে নিয়ে নিচ্ছি। জামাটা ভালো এসেছে, মানে যেরকম দেখেছিলাম সেম কিন্তু সেরকমই এসেছে। আর রেড কালার দিয়েছি, রেড কালারের মধ্যেই কিন্তু আমার এসেছে। আর গরমের জন্য এই জামাটা নিয়েছি, সত্যি খুব ভালো লাগছিল জামাটা। আমি তো ওখানেই দেখছিলাম, পরে বোনকে বলছিলাম যে কেমন লাগছে, ও তো বললো যে ভালোই লাগছে। তো এই যে জামাটা, আর পিছনে না আমরা যেরকম করে আগে আর কি চুড়িদার বানাতাম সেম কিন্তু সেরকমই দেওয়া আছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। বাই, টাটা।